আমার স্ক্রিনে আমি একটু স্ট্রাইপে লগ ইন করবো আপনাদের দেখানোর জন্য আমাদের এজেন্সি কেমন পারফর্ম করছে। সো আমি সাইন ইনে চাপ দিই এবং সাইন ইনে চাপ দেওয়ার পরে একটু লোড হচ্ছে, এখনও লোড হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি অ্যাকসেপ্ট অল দিই। গত 4 সপ্তাহে আমাদের এজেন্সিতে আয় হয়েছে 18,774 ইউরোর মতো। ডলারে কত হয় আমি এক্স্যাক্টলি জানি না, এবং প্রত্যেক মাসে এরকমই হয়। প্রত্যেক মাসে 20,000 25,000 সব টাকা স্ট্রাইপ দিয়ে আসে এরকম না, অনেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার করে। 5 7 8 10,000 ইউরোর মতো ব্যাংক ট্রান্সফার দেওয়া হয়, বাকিটুকু স্ট্রাইপে রিকারিং সাবস্ক্রিপশনে আসে। এই এজেন্সি সার্ভিসেস মার্কেটিং এজেন্সি বানায়, সেই মার্কেটিং এজেন্সি থেকে সার্ভিস দেওয়া এবং মার্কেটিং এজেন্সির থেকে বিভিন্ন মানুষকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসেস দিয়ে তাদের কাছ থেকে এই সার্ভিস ফি নেয়ার এই যে বিজনেসটা, এজেন্সি বিজনেস, এই জিনিসটা আমি করছি প্রায় 8 বছরের মতো হয়ে গেল। এবং এই 8 বছরে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু ভুল করছি, অনেক কিছু আবার ঠিকও করেছি। এবং আমার ধারণা আমি এজেন্সি স্পেসে মোটামুটি জ্ঞান দেওয়ার জন্য অভিজ্ঞ একজন ব্যক্তি। এই কারণে আমি আজকে আপনাদের জ্ঞান দিব, যে জ্ঞানটা পুরোটাই হবে কিভাবে আপনি একটা $1,000 পার মান্থের বিজনেস দাঁড় করাইতে পারেন উইথ 0 এমপ্লয়ি আজকের থেকে শুরু করে। চলুন শুরু করা যায়। কোনো কিছু শুরু করার আগে আপনার 1 নম্বর স্টেপ নুমেরো 1 সেটা হলো যে আমি মানুষকে কি বেচবো, কিছু একটা বেচবো, এই কারণেই তো সে আমাকে টাকা দিবে, তারপরে না আমার যা এজেন্সি দাঁড়াবে। এই তো বেসিক কথা। তো আমি বেচবোটা কি আসলে তাকে, এইটার ক্ল্যারিফিকেশন আসা খুব জরুরি, এটার ক্ল্যারিটি থাকাটা খুব জরুরি। সবসময় মনে রাখবেন, আপনি মার্কেটিং এজেন্সির কনটেক্সটেই আমরা কথাবার্তা বলি। মার্কেটিং এজেন্সিতে আমরা অন্য বিজনেসদের বেচি, আরেকটা মানুষকে তো আমরা কখনো কিছু বেচি না। অন্য আরেকটা, এটা B2B সার্ভিস, আমরা অন্যান্য বিজনেসদের বেচি। একটা বিজনেস সবসময় 2টা কারণে টাকা দেয়। একটা কারণ হলো তার নিজের বিজনেস বড় হবে। সো আমার বিজনেসকে সে টাকা দিবে কারণ আমাকে টাকা দিলে তার নিজের বিজনেস বড় হবে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো তার সময় বাঁচবে। এই 2টা কারণ মোটা দাগে বলা যায়। এই 2টা কারণ যদি কোনো একটা আপনি ফুলফিল করতে পারেন তাহলে সে আপনাকে টাকা দিবে, কারণ তার সময়েরও অনেক দাম এবং সে আরও বিজনেস পাইলে তো তার অবশ্যই ভালো। সো আপনার ফিগার আউট করতে হবে যে আপনি কি দিতে পারেন তাকে, আপনি কি বেচতে পারেন তাকে, যাতে করে হয় তার সময় বাঁচবে অথবা তার বিজনেস বড় হবে। যদি দুইটাই একই সাথে করতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি দুইটাই একই সাথে করা সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট যে কোনো একটা করতে হবে। এবং পারসিভড ভ্যালু অফ ইয়োর সার্ভিস, আপনার নিজের সার্ভিসটা সে যখন কিনবে, কেনার সময় তো তখনও তো সে রেজাল্ট পায় নাই। কেনার সময় তার কি মনে হচ্ছে যে এই জিনিসটা কেনার কারণে, আপনার সার্ভিসটা নেওয়ার কারণে তার কত সময় বাঁচবে অথবা তার কত লাভ হবে, এই নাম্বারটা যত বড় হবে, যদি মনে হয় যে তার 1 ঘন্টা বাঁচবে তাহলে সে হয়তো আপনার সার্ভিস নিতেই যাবে না। যদি মনে হয় সপ্তাহে 15 ঘন্টা বাঁচবে তাহলে হয়তো সে নিতে চাবে। যদি তার মনে হয় সে 2টা ক্লায়েন্ট বেশি পাবে, হয়তো সে নিতে যাবে না। যদি তার মনে হয় যে সে 12টা ক্লায়েন্ট বেশি পাবে তাহলে হয়তো সে নিতে চাবে। সো পারসিভড ভ্যালু তার মধ্যে অ্যাকচুয়ালি কি হবে এটা তো আমরা কেউ জানি না, শুরু করলে বোঝা যাবে। বাট পারসিভড, তার মনে হইতেছে কি যে আপনারটা নিলে তার কি লাভ হবে সময়ের দিক থেকে বা তার নিজের গ্রোথের দিক থেকে। যত বড় আপনি বানাইতে পারেন পারসিভড ভ্যালুটা, তত বেশি চান্স যে সে আপনার সার্ভিসটা নিবে। সো এইটা মানে পিনাকল হিসেবে রেখে আপনি চিন্তা করেন যে আমি এখন ওনাকে কি বেচতে পারি। মার্কেটিং এজেন্সির ওয়ার্ল্ডে যদি আমরা থাকতে চাই, আমরা জানি যে মার্কেটিংয়ের হাজার হাজার সার্ভিসেস আছে। আমরা মানে SEO, AEO, GEO থেকে শুরু করে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইমেল মার্কেটিং, গ্রোথ হ্যাক, লিড অপটিমাইজেশন, লিড নার্চারিং, এখন তো AI চলে আসছে। সো AI অপটিমাইজেশন, অনেক সার্ভিসেস আছে যেগুলো সবই ব্রড সেন্সে মার্কেটিংয়ের ভিতরেই বিভিন্ন সাব সেগমেন্টের ভিতরে পড়ে যায়। তো আপনি চিন্তা করেন আপনি কি সার্ভিস দেবেন, ওটা আপনার ভালো মতো পারতেও তো হবে, তাই না স্যার? অনেক সার্ভিসেস আছে যেগুলো ডিরেক্টলি মার্কেটিংয়ের মধ্যে পড়ে না, বাট মার্কেটিংয়ের সহায়ক হিসেবে কাজ করে। যেমন ধরেন ভিডিও এডিটিং সার্ভিস কি আসলে একটা মার্কেটিং সার্ভিস? মনে হয় না। কিন্তু ভিডিও এডিটিং সার্ভিস দিলে তার ভিডিও রেডি হবে, সেই ভিডিও তারপর পাবলিশ হবে। ভিডিও পাবলিশ হওয়া মানে এক ধরনের মার্কেটিং, ওটা ঘুরায় পেছে একটা মার্কেটিং সার্ভিসই। সেম গোজ ফর গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন কি নিজে একটা মার্কেটিং সার্ভিস? না। বাট আমি যদি কোনো ক্লায়েন্টের জন্য গ্রাফিক ডিজাইনের কাজ করি, আমার ডিজাইন করা জিনিস যখন সে পাবলিশ করবে কোথাও, তখন তো তার মার্কেটিংই হচ্ছে। সো ওইভাবে চিন্তা করলে এটাও একটা মার্কেটিংয়ে ফেলা সম্ভব। সো আপনার চিন্তা করতে হবে আপনি কি ভালো পারেন, এবং ওই জিনিসটা আপনি যেটা ভালো পারেন ওইটা যদি ওই ক্লায়েন্টকে দিই তাহলে কি উনার গ্রোথ হবে নাকি উনার সময় বাঁচবে। দুইটার কোনো একটা যদি হয় তাহলে আপনি ওটা ওনাকে বেচার জন্য যোগ্য। যদি দুইটার একটাও না হয় তাহলে আপনি যেটা পারেন ওটা ওনার দরকার নাই, আপনি আরও ভালো কিছু শিখেন। ক্লিয়ার? এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপের 2টা সাব সেগমেন্ট। 1 নম্বর সেগমেন্ট হলো ক্রিয়েটিং জেনারেল ভ্যালু, আর একটা হলো ক্রিয়েটিং স্পেসিফিক ভ্যালু। এগুলো সব কিন্তু খুবই পার্সোনাল অ্যাডভাইস আমি আপনাদের দিচ্ছি, যেগুলো আমি লাখ ইউরো জেনারেট করছি মার্কেটিং এজেন্সি থেকে। আমার ব্যক্তিগত জ্ঞান থেকে আমি আপনাদের সবকিছু শেয়ার করতেছি। ক্রিয়েটিং জেনারেল ভ্যালু কথাটার মানে কি? মনে করেন আপনি ঠিক করছেন যে হ্যাঁ আমি ভিডিও এডিটিং সার্ভিস দিব, কথার কথা। এখন আপনার কাজ হবে জেনারেল ভ্যালু মানে হলো আমি আউট অন দ্য ইন্টারনেট ওয়েবে
ভ্যালু সৃষ্টি করব এবং আমি আশা করব আমার ওই ভ্যালু দেখে ক্লায়েন্ট আমার কাছে আসবে। তো আমি যেটা করব, আমি আমার টার্গেট লিস্ট বানাবো 100, 200, 300 পোটেনশিয়াল ক্লায়েন্টের, যেই ক্লায়েন্টগুলোকে আমি চাই ওদের সাথে কাজ করতে। তো আমি লিস্ট বানাইলাম। লিস্ট বানানোর মানে হলো আমি একটা গুগল শিটের ভিতরে তাদের নাম, তাদের ইমেল, তাদের ফেসবুক পেজ, তাদের এক্স অ্যাকাউন্ট, তাদের লিঙ্কডইন সবকিছু সাজায় রাখবো। ওরা যখনই কোনো ভিডিও পাবলিশ করবে আমি ওই ভিডিও ডাউনলোড করব, আমি ওটা আমার মতো করে আবার এডিট করব এবং তারপর আমি আমার প্রোফাইলে পাবলিশ করব এবং ওদের ট্যাগ করব। গোলটা কি? গোলটা হলো ওরা দেখবে যে ওরা যেটা পাবলিশ করছে তার থেকেও কত ভালো একটা জিনিস আমি বানাইতে পারছি। ওদের উসিলায় আরো অনেক মানুষ দেখবে, আরো অনেক পোটেনশিয়াল ক্লায়েন্ট দেখবে যে হ্যাঁ, এই ছেলেটা তো বেশ ভালো, ও ওই বিজনেসটা এই ভিডিওটা পাবলিশ করছিল, কিন্তু ও এটার আরো ভালো একটা ভার্সন এডিট করে নিজের অ্যাকাউন্টেই নিজে পাবলিশ করছে, এটা বেশ ইন্টারেস্টিং, যাই ওর সাথে যাই কাজ করি। এটাকে বলা হলো ক্রিয়েটিং জেনারেল ভ্যালু। আপনি স্পেসিফিক্যালি ওই ক্লায়েন্টের জন্য কোনো কিছু করতেছেন না, আপনি প্রত্যেকদিন 1টা, 2টা, 5টা ভিডিও উঠাচ্ছেন, নিজের মতো করে এডিট করতেছেন, আরো ভালো বেটার ভার্সন বানাচ্ছেন এবং তারপরে এই বেটার ভার্সন বানানোর পরে আপনি নর্মালি আপনার অ্যাকাউন্টগুলোতেই পোস্ট করতেছেন, ওনাদেরকে ট্যাগ করতেছেন। ওনারা দেখলে খুবই ভালো, ওনারা না দেখলেও অন্যরা দেখলেও আপনার চলবে, কোনো সমস্যা নেই। এটারই জেনারেল ভ্যালু ক্রিয়েশন বলে। জেনারেল ভ্যালু ক্রিয়েশনের কয়েকটা স্টেপ হয়। বেসিক স্টেপ হলো আমি এতক্ষণ আপনাদের যেটা বললাম ওইটা, বাট এটার অ্যাডভান্স স্টেপও আছে। অ্যাডভান্স স্টেপ মানে হলো আপনার যেটা করতে হবে, আপনার এইটার উপরে নিজের অথরিটি বসাইতে হবে। যত বেশি অথরিটি আপনি বসাইতে পারবেন তত আপনার কাছে অর্গানিক ওয়ার্ম লিড আসার প্রবণতা বেশি। আপনি শুধু তার ভিডিও ডাউনলোড করে নিজের মতো করে এডিট করে পাবলিশ করতেছেন, ভালো, বাট এর থেকেও আরো ভালো যদি এটার সাথে আপনি নিজে একটা ন্যারেশন বসান যে এই জায়গায় আমি কেন এটা করছি, ওদের আগে এটা ছিল, আমি এটা করার কারণে কি হবে বলে আমার মনে হয়। নিজের ন্যারেটিভ আপনি বসাচ্ছেন যে কেন আপনি এটা করছেন। এটা যখন আপনি করা শুরু করবেন আস্তে আস্তে আপনার অথরিটি বাড়া শুরু হবে। মনে রাখবেন, কন্টেন্ট ইজ আ বিগ লিভার। কন্টেন্ট যদি আপনি বানান এবং জেনে বুঝা কন্টেন্ট বানানোর জন্য কন্টেন্ট বানানো। আমি এরকম অনেক মানুষ দেখছি যে মার্কেটিংয়ের কিছুই বুঝে না, কিন্তু সে কন্টেন্ট বানাচ্ছে যে মার্কেটিংয়ের জন্য এটা করুন, ওটা করুন, এটা করলে ওটা হবে, ওটা করলে এটা হবে, কারণ তাকে কেউ একজন বলছে যে হ্যাঁ তুমি কন্টেন্ট বানাও তাহলে তুমি ক্লায়েন্ট পাবা, কিন্তু সে আসলে ক্লায়েন্ট পায় না। কেন পায় না? কারণ দেখলেই বোঝা যায় যে সে জ্ঞানের উপরে জ্ঞান দিচ্ছে, সে অ্যাকচুয়ালি কিছু করে দেখাচ্ছে না। তো জ্ঞানের উপরে জ্ঞান দিবেন না, অ্যাকচুয়ালি কিছু করে দেখাবেন। অ্যাকচুয়ালি যদি আপনি কিছু করে দেখান তাহলে আপনার ওয়ার্ম লিড পাওয়ার প্রবণতা অনেক বেশি। জেনারেল ভ্যালু যদি আপনি ক্রিয়েট করার পাশাপাশি আরেকটু ডিপে যাইতে চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো ক্রিয়েটিং স্পেশালাইজড ভ্যালু। স্পেশালাইজড ভ্যালু বা পার্সোনালাইজড ভ্যালুর মানে হলো আপনি সেম জিনিসটাই করবেন, কিন্তু আপনি পাবলিকলি করবেন না, আপনি গোপনে করবেন। গোপনে করার মানে কি? ধরেন অমুক বিজনেস পোস্ট দিছে তাদের একটা ভিডিও, এখন আপনি ওই ভিডিওটা নেবেন, আপনি আবারও এডিট করবেন ভিডিওটা। এবার এডিট করে আপনি আর পাবলিশ করবেন না, আপনি ডাইরেক্ট ওদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? যোগাযোগ করার দুইটা উপায় আমি বলি সবসময়। এক হলো ইমেল, 100% ইউনিভার্সাল, অলমোস্ট সবসময় কাজ করে। ইমেল একটা, এবং চেষ্টা করবেন ডিসিশন মেকারকে ইমেল পাঠাইতে। আর সেকেন্ড হলো ওই কোম্পানির সবচেয়ে লোয়েস্ট রিচ যেখানে আছে সেখানে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা, কারণ লোয়েস্ট রিচে আপনি নোটিস হওয়ার চান্স সবচেয়ে বেশি। সো একটা কোম্পানির যদি ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার থাকে, ফেসবুকে 50,000 ফলোয়ার থাকে, লিঙ্কডিনে 100 ফলোয়ার থাকে, তাহলে আপনি যদি লিঙ্কডিন দিয়ে যোগাযোগ করেন তাহলে আপনার নোটিস হওয়ার চান্স বেশি। সো অলওয়েজ ডু ইমেল এবং একটা সোশ্যাল মিডিয়া যেটায় ওদের লিস্ট নাম্বার অফ ফলোয়ার বা রিচ আছে, সেক্ষেত্রে আপনি নোটিস হওয়ার চান্স বেশি থাকবে। এবং ওখানে আপনি দেখান যে ভাই তুমি তো এটা পাবলিশ করছিলা, আমি এই ভার্সনটা বানাইছি এবং আমি এই ভার্সনটা এই কারণে এই চেঞ্জ এনেছি, তুমি এটা দেখো তোমার কেমন লাগে। আমাকে কিছু দিতে হবে না ভাই, তুমি এটা তোমার মতো করে পাবলিশ করো, তোমার ইচ্ছা হলে, তোমার ইচ্ছা না হলে পাবলিশ করো না, তোমার অন্য কোনো হেল্প লাগলে আমাকে বললো। আপনি ওই সেম কাজই কিন্তু করতেছেন, জেনারেলাইজড ভ্যালু ক্রিয়েশন আপনি যে জিনিসটা করতেছিলেন, বাট এখানে আপনি স্পেশালাইজড প্রাইভেট ভ্যালু ক্রিয়েশন করতেছেন, এটা অনেক সময় আরো বেশি পাওয়ারফুল, কারণ এইটা একটা ফার্স্ট পয়েন্ট অফ আনলক হিসেবে কাজ করে। এটা দিয়ে আপনি তার সাথে কথাবার্তা শুরু করতে পারতেছেন। একবার যখন কারোর সাথে কথাবার্তা শুরু হয় তারপর ওই কথাবার্তা আগাইতে থাকে। অনেক সময় আমরা অনেকে ক্লায়েন্ট খুঁজে পাই না, কারণ আমরা কথাবার্তা শুরু করা পর্যন্তই যাইতে পারি না। এই ক্ষেত্রে আপনি ওই হার্ডেলটা অ্যাভয়েড করতে পারেন। ওকে, সো আপনি তো এই জিনিস করতেছেন, আপনি রেগুলারলি ভ্যালু ক্রিয়েশন করতেছেন পাবলিকলিও, আপনি রেগুলারলি ভ্যালু ক্রিয়েশন করতেছেন প্রাইভেটলিও। এই দুটা জিনিস করতে থাকলে আপনার স্কিল যদি ভালো হয়, আমি শিওর আপনি $1,000 পার মান্থে পৌঁছে যেতে পারবেন, কারণ $1,000 পার মান্থে পৌঁছাইতে 2-3টার বেশি ক্লায়েন্ট সাধারণত লাগে না। বাট তারপরেও যদি আপনি না যাইতে পারেন যে না ভাই আমি তো 100, 200, 300 এরকম করে ফেলছি, বাট না হইতেছে না, তারপরে আমি পাচ্ছি না, সেই ক্ষেত্রে দুইটা ব্যাপার হইতে পারে। এক, আপনি ভালো মতো স্কিলড না, আপনার ওই ভিডিও এডিটিং দেখে কারো ইচ্ছাই করতেছেন আপনার সাথে যোগাযোগ করতে, কারণ সবাই হয়তো দূর, এটা কি, এটা তেমন কোনো ভালো জিনিস না। সবসময় মনে রাখবেন, কারো এক্সিস্টিং কোয়ালিটি যদি 8 হয় এবং আপনি যদি 9 করে তারে দেখান, তাহলে সে আপনার সার্ভিস নিবে না। এক্সিস্টিং কোয়ালিটি যদি 8 হয়, আপনার 15 করে দেখাইতে হবে বা 14 করে দেখাইতে হবে, তখন তার মনে হবে যে হ্যাঁ এখন আমি সুইচ করি। কারণ সুইচ করা সবসময় ঝামেলা। খুব সহজ একটা উদাহরণ দিই, ধরেন আমার ভিডিও এডিট তো হচ্ছে, এখন আমার এক্সিস্টিং ভিডিও এডিটের কোয়ালিটি মনে করেন 8,
এখন আপনি ভিডিও এডিটিং শিখছেন, আপনি দেখছেন যে আমি বলছি যে হ্যাঁ ভ্যালু ক্রিয়েশন করো পাবলিকলি, ভ্যালু ক্রিয়েশন করো প্রাইভেটলি। আপনি প্রাইভেটলি ভ্যালু ক্রিয়েশন করে আমার সাথে যোগাযোগ করলেন যে ভাই আমি আপনার জন্য আরেকটা ভিডিও এডিট করছি, এই হলো আমার এডিট করা ভিডিও। কইরেন না বাই দ্য ওয়ে, আমার দরকার নেই আপনার ভিডিও এডিট, আমি জাস্ট জানায় রাখতেছি এবং এক্সাম্পল হিসেবে বলতেছি ব্যাপারটা। এখন আপনার ওই ভিডিও এডিটের কোয়ালিটি যদি 9 হয় বা 9.5 হয়, আমার ওই হ্যাসেলের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব না যে আমার এক্সিস্টিং এডিটরকে আমি বাদ দিব, তারপর নতুন একজনরে নিব, জাস্ট বিকজ ও দেড় পয়েন্ট বেশি। কিন্তু এখন যদি হয় যে আমার এক্সিস্টিং এডিটরের কোয়ালিটি 8, আপনি যেটা পাঠাইছেন ওইটার কোয়ালিটি 18, সেই ক্ষেত্রে আমি ওই হ্যাসেলের মধ্যে দিয়ে যাবো যে হ্যাঁ এটা এতই ভালো যে এটা রেসপন্ড না করলে আমার লস হবে। অলওয়েজ রিমেম্বার, আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট যে তার যদি মনে হয় যে এই জিনিসে যদি আমি রেসপন্ড না করি তাহলে আমি নিজেই একটা গাধা, তাহলে সে অলমোস্ট সবসময় রেসপন্ড করবে। এবং এই কারণে আপনারা ওই যে হরমোজির যে ফেমাস বই ছিল 100 মিলিয়ন অফার, ওখানে ওটার মেইন পয়েন্ট এটাই ছিল যে এমন একটা অফার তুমি ওরে দিবা যে অফারটায় যদি ও রেসপন্ড না করে তাহলে ও নিজেই গাধা। এবং এই কারণে ওই সময় আমরা অনেক আউটরেজাস অফার দেখছি যে আপনার মার্কেটিং সার্ভিস আমি দিব 3 মাস, তারপরে যদি কাজ না হয় তাহলে তারপরের 9 মাস ফ্রি। এই টাইপ জিনিসপত্র আমরা তখন অনেক হইতে দেখছি, যদি এখন আমরা হইতে দেখি না, অনেকে বুঝছে যে না এগুলা একটা ওভার ইউজড হয়ে গেছে। বাট ওই সময় ওই ব্যাপারগুলো কাজ করে সেম প্রিন্সিপালে কাজ করছে যে তখনই উনি রিপ্লাই করবে, কারণ ওনার তো কোনো সমস্যা নেই, ওনার জীবন তো চলতেছেই ভালো। উনি তখনই আপনাকে রিপ্লাই করবে যখন ওনার মনে হবে যে এটা রিপ্লাই না করলে আমার সমস্যা আছে। এতেও যদি আপনার কাজ না হয়, দুনিয়ায় 3 ধরনের ক্লায়েন্ট পাওয়ার উপায় আছে। ফার্স্ট এটা হলো ওয়ার্ম আউটরিচ, এরপর এটা হলো কোল্ড আউটরিচ, এবং তারপর এটা হলো গিয়ে পেইড অ্যাড। এই তিনটার কোনোটা না কোনোটা আপনার জন্য কাজ করতে হবে। দুনিয়ায় যত কোম্পানি আছে, মার্কেটিং এজেন্সি বলেন, অন্যান্য কোম্পানি বলেন, সবাই এই তিনটার কোনোটা না কোনোটা দিয়ে ক্লায়েন্ট পায়, সবাই পাইতেছে দুনিয়ার। তারপরে আপনি যদি না পান তাহলে আপনি ইমপ্লিমেন্টেশনে সমস্যা করছেন। এই মেথডে কোনো সমস্যা নেই, স্ট্র্যাটেজিতে কোনো সমস্যা নেই, ইমপ্লিমেন্টেশনে সমস্যা আছে। সো ওয়ার্ম আউটরিচ আমার সবচেয়ে ফেভারিট, এবং ওয়ার্ম আউটরিচ সবাই যেভাবে করে আমি ওভাবে করতে রেকমেন্ড করি না। ওয়ার্ম আউটরিচ আমি যেভাবে করতে রেকমেন্ড করি সেটা হলো আপনার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবেন, তাদেরকে কিন্তু আপনার সার্ভিস কিনতে বলবেন না, এটা খুব ভুল একটা জিনিস, এটা কখনোই কাজ করে না। আপনার বন্ধু বান্ধবকে আপনি বলবেন যে ভাই আপনাদের পরিচিত এমন কেউ আছে নাকি যার সাথে আমাকে পরিচয় করায় দিতে পারবেন, যার এরকম সার্ভিস লাগতে পারে। এখানে অবশ্য আরেকটা কথা বলা উচিত, এমন জিনিস শিখেন না বা এমন জিনিস বেচার চেষ্টা করেন না যেটার মার্কেটে আসলে ডিমান্ডই অনেক কম। সো ওয়েব ডেভেলপমেন্ট বা বেসিক এসইও বা গ্রাফিক ডিজাইন, এই টাইপ জিনিসপত্র আসলে মার্কেটে ডিমান্ডই কম। সো একটু বুঝে শুনে ভালো মতো অ্যাডভান্স কিছু জিনিসপত্র যদি শিখেন তাহলে আপনার কাজ অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে, নাহলে জাস্ট অনেক বেশি করতে হবে, অত সহজ থাকবে না। যাক, আমরা আবার মেইন পয়েন্টে ফেরত আসি। মনে রাখবেন, ওয়ার্ম আউটরিচে অনেকে বলে না যে প্রথমে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কিনতে বলো তোমার সার্ভিস, এইটা ঠিক না। আপনি যেটা করবেন, মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিসেস বেচেন, আপনার কাজ যেটা হবে, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত ফোন বুকে দেখবেন যত মানুষ আছে সবাইকে বলবেন যে ভাই আমি এই জিনিস লঞ্চ করছি, আমি এখন থেকে এই সার্ভিস দিব। তোমার পরিচিত এমন কেউ আছে নাকি যার সাথে তুমি আমার পরিচয় করায় দিতে পারবা, যার এই সার্ভিস লাগলেও লাগতে পারে। তুমি জাস্ট আমার সাথে তার পরিচয় করায় দাও, কোনো সমস্যা নেই, এরপরে লাগলে ভালো, না লাগলেও কোনো সমস্যা নেই। তুমি যে আমার সাথে তার পরিচয় করায় দিচ্ছ এতেই আমি খুশি, এবং তুমি যেহেতু আমাকে তার সাথে পরিচয় করায় দিচ্ছ এই কারণে আমি তাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। এটা হবে আপনার পিচ। এই পিচের পরে 7 দিন পরে যদি সে যোগাযোগ না করায় দেয় এরকম কারোর সাথে, তাহলে আপনি তাকে আরেকটা রিমাইন্ডার দিবেন যে ভাইয়া বা মা বা খালা, আমি 7 দিন আগে তোমাকে বলছিলাম যে আমি এই গ্রাফিক ডিজাইনের সার্ভিস লঞ্চ করছি, এবং তোমাকে বলছিলাম যে আমাকে এমন কারোর সাথে পরিচয় করা দাও তোমার নেটওয়ার্কের, যার গ্রাফিক ডিজাইনের সার্ভিস লাগলেও লাগতে পারে, তুমি তো দাও নাই, আবার এর জন্য একটু মনে করাই দিলাম যে দিবা নাকি। এই জিনিসটা আপনি 2-3 বার করবেন, এখান থেকে আপনার ফার্স্ট 4-5টা ক্লায়েন্ট আসা উচিত। যদি এটা না আসে তার মানে ওয়ার্ম আউটরিচ আপনার জন্য কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনার কোল্ড আউটরিচে চলে যেতে হবে। কোল্ড আউটরিচ হলো আমি আর চিনি না, তারপরে আমি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি যেন সে আমার সার্ভিস নেয়। টাফ জিনিস, কাজ করে না তা না, বাট অনেক স্কেলে করতে হয়। 100 ইমেল পাঠাইলে হয়তো কিছু হবে না, 1000 পাঠাইলে হয়তো কাজ হইতেও পারে, 10,000 পাঠাইলে আরেকটু নিশ্চিত কাজ হবে, 1 লাখ পাঠাইলে হয়তো আরেকটু নিশ্চিত কাজ হবে। তো এটা একটা স্কেলের গেম, আপনি যত বেশি স্কেল করবেন তত আপনার কাজ হওয়ার চান্স বেশি। কাজ হওয়া মানে হলো মিটিংয়ে যাওয়া। অনেকে যে ভুলটা করে তারা ইমেইলেই ক্লোজ করার চেষ্টা করে, তারা ইমেল বা হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লায়েন্টের টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করে। বাট সবসময় মনে রাখবেন, আপনি যদি নতুন হন, অলওয়েজ প্রক্সিমিটি ইম্পর্ট্যান্ট। আপনি যদি সেই ক্লায়েন্টের সামনাসামনি থাকেন, জুমে না, গুগল মিটে না, সামনাসামনি যদি থাকেন, তাইলে তার আপনার কাছ থেকে কেনার চান্স অনেক বেশি। সামনাসামনি যদি থাকতে না পারেন, সেকেন্ড বেস্ট হইল ভিডিও কল, লাস্ট বেস্ট হইল গিয়ে অডিও কল। চেষ্টা করেন সামনাসামনি থাকার, অথবা অ্যাটলিস্ট ভিডিও কলে থাকার, তাহলে আপনার ক্লোজ রেট অনেক ভালো হবে। এবং এই দুটোর কোনো একটা যদি আপনার কাজ না করে, সেক্ষেত্রে আপনার হাতে লাস্ট একটাই অপশন আছে, সেটা হলো পেইড অ্যাডে যাওয়া। ডিপেন্ডিং অন ইউর সার্ভিস, আপনার পেইড অ্যাডের অপশন মোটামুটি লিমিটেড। সেটা হলো হয় গুগল অ্যাড, অথবা ফেসবুক অ্যাড, অথবা টিকটক অ্যাড। প্রাইমারিলি এগুলাই করে মার্কেটিং এজেন্সিজ, মোস্টলি গুগল অ্যাড করে।
কখনো কখনো কেউ টিকটক অ্যাড করে, আমি এগেইন পার্সোনাল এক্সাম্পল বলতেছি। সো ফেসবুক অ্যাড খুব কমই করে, কিছু কিছু মার্কেটে করে। আমরা যেসব মার্কেটে কাজকর্ম করি ওইসব মার্কেটে ফেসবুক অ্যাড খুব একটা চলে না। সবসময় মনে রাখবেন, আপনি যদি বিদেশের মার্কেটে পেইড অ্যাড চালাইতে চান, পেইড অ্যাকুইজিশন মডেল চালাতে চান, অনেক এক্সপেন্সিভ। একটা লিড পাওয়ার জন্য আমরা অনেক সময় $25 থেকে $35 পর্যন্ত খরচ করি। প্রত্যেকটা লিড কিন্তু কাস্টমার হয় না, অনেক সময় 5টা 10টা 15টা লিড এরপরে একটা কাস্টমার হয়। সো একটা কাস্টমার পেতে $400-500 কখনো কখনো খরচ হয়ে যায় একটা ক্লায়েন্ট পেতে। তারপর ওই টাকাটা উঠে আসে 2-3-4 মাস পরে। যে বাট জাস্ট আমি আপনাদের জানিয়ে রাখলাম যে পেইড অ্যাকুইজিশন অনেকের জন্যই খুবই টাফ একটা গেম, বিকজ শুরুর দিকে ইনভেস্টমেন্ট অনেক হাই হয়ে যায়। এই তো, আর তেমন কোনো গোপন রহস্য নাই এর ভিতরে, অ্যান্ড জাস্ট গিভ ইট টাইম। এই পুরো ব্যাপারটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, একজনের পক্ষে কোনো মানুষের সাহায্য ছাড়া $1000 পার মান্থের একটা বিজনেস ইজিলি দাঁড় করানো সম্ভব বলে আমি বিশ্বাস করি। আপনার জাস্ট আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো করতে হবে এবং পুরো জিনিসটাকে একটু টাইম দিতে হবে। খুব বেশি ইমপেশেন্ট হয়েন না, বাট অ্যাট দ্য সেম টাইম কাজ স্লো করে ফেললেন না। কাজ অনেক করবেন, বাট একই সাথে পেশেন্স থাকবে, অবশ্যই হবে, না হওয়ার কোনো কিছু নেই। ভালো থাকেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।